একসময়ের সরু রাস্তার সড়ক হবিগঞ্জে নির্মাণ হয়েছে বিশাল সড়ক, কিন্তু তারপরেও সীমাহীন যানজটে নাকাল বাসিন্দারা। স্থানীয়রা বলছেন শহরে অবৈধভাবে কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও টমটম চলাচল করে। এছাড়া যত্রতত্র সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যান পার্কিংয়ের কারণে বাড়ছে যানজট। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে এসব যানবাহন চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। যেখানে সেখানে গাড়ি দাঁড় করাইলে কোনো সামনে পিছনে কোনো গাড়ি দেখে না। হঠাৎ করে গাড়িগুলো হার্ড ব্রেক করে, যে কারণে তাদের আর তারা কন্ট্রোলে থাকতে পারে না। অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, বেপরোয়া চলাফেরার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হইতেছে। অবৈধ গাড়িগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে যেন এগুলো বন্ধ হয়ে যায়। তবে চালকদের অভিযোগ, আবেদন করেও রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন না তারা। তাই ট্রাফিক পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে চলতে হচ্ছে তাদের। নাম্বার প্লেট না দিয়ে আমরা তাহলে তো আমরা গাড়িগুলো চালাইতে পারতাম না। ট্রাফিকে আটকায় মনে হন যে অনেক ধরনের সমস্যা হয়ে যায়, গাড়ি টানা তুলে যায়, আবার টেকা মনে হন যে টাকা পয়সা দিয়ে চুরাইয়ানোর লাগে। পৌর কর্তৃপক্ষ বলছে যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 650 টমটম শহরের মেইন রোডে চলাচলের ব্যবস্থা করব, আর বাকি 650 ব্যাক রোডে চলাচল করবে। আইডেন্টিফাই করে দিচ্ছি যে নির্ধারিত স্টপেজ ছাড়া এই টমটমগুলো উঠানামা করতে পারবে না। প্রাথমিকভাবে 1000 অটোরিকশার লাইসেন্সিং কার্যক্রমটা আগামী মাসের ভিতরে সম্পন্ন করার চেষ্টা করব। শহরে পৌরসভা থেকে টমটম চলাচলের অনুমোদন দেয়া হয়েছে 1200, অথচ প্রতিদিন চলাচল করছে 3000-এরও বেশি। সময় সংবাদ, হবিগঞ্জ।